বাজারে ব্যাগ দিয়ে কি বাসায় যাচ্ছিস? না, পুকুরে মাছ আসছিল তো জাল ফেললাম, মাছ ধরলাম, এখন মাছগুলো বাসায় নিয়ে যাচ্ছি। খাইলামি করস? তোরা তো বাজারের ব্যাগ আর তুই আমারে বলস তুই মাছ ধরতে গেছিস। তো দেখতেই তো পাইতেছিস নিজ চোখে যে আমি বাজার নিয়ে যাইতেছি, বাসায় যেতেছি। তাহলে কই যেতেছি, কি করতেছি জিজ্ঞেস করার দরকার কি? আরে জিজ্ঞেস করছি কারণ তোরা তো বাজারের ব্যাগ দেখে তো আমি অবাক হয়ে গেছি। যেই ছেলে জীবনে নিজের শার্ট কেনার জন্য একটা মার্কেটে যায় না, তার হাতে বাজারের ব্যাগ। হ্যাঁ বুঝতেছিস না, ভাবির প্রেশারে আছে। ভাবি যদি এক্স গার্লফ্রেন্ড হয় তাহলে প্রেশার না, দৌড়ের উপরে থাকতে হয়। দেখ, ফালতু কথা বলিস না, মেজাজটা খুব খারাপ আছে। বাজারটা নিয়ে বাসায় যেতে দে, মুখের সামনে থেকে সর। মেজাজ তো খারাপ হইবই। তোর এক্স গার্লফ্রেন্ডের তোর হাত ছেড়ে দিয়ে তোর বড় ভাইরে বিয়ে করা লাগছে। কিন্তু মামা আমি জীবনের প্রথম দেখলাম এরকম ছোট ভাইয়ের সাথে প্রেম করে বড় ভাইরে বিয়ে করছে। কিন্তু মামা হার্টটা কিন্তু অনেক স্ট্রং। আমার হার্টটা স্ট্রং, এটা তোরা কে বললো? তুই কিভাবে বুঝলি? আরে তোর গার্লফ্রেন্ড তোর বড় ভাইরে বিয়ে করে ফেলছি, তুই এবার সে একই বাসায় থাকস। আমি তোর জায়গায় থাকলে তো আমার হার্টের হয়ে যেত। দেখ, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের পরে আমার গার্লফ্রেন্ড যারা ইচ্ছা তারা বিয়ে করে, তোদের সমস্যা কি? আরে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তোর যে সমস্যা হচ্ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। আমার কিসের সমস্যা? আরে তোর সমস্যা আছে দেখে তো তোর গার্লফ্রেন্ড তোর হাত ছেড়ে তোর বড় ভাইয়ের হাত ধরছে। আচ্ছা মা, তোর গার্লফ্রেন্ডে যখন তুই ভাবি বলে তখন কেমন লাগে? দেখ, অনেকক্ষণ ধরে আমার মেজাজটাকে কন্ট্রোল করে রাখছি, কিন্তু তার ভালো লাগতেছে না। কি শুরু করছস? কি পাইছস? হ্যাঁ, রাস্তা ডেকে আমার যা ইচ্ছা তাই জ্ঞান দিবে, যা ইচ্ছা তাই বলবে, শুনবো। হারামজাদা, তোরা আমারে যা তা বলছস। এইদিকে আয়, আমি দেখাইতেছি তোদের কেমন লাগে। আয়, কেমন লাগে? ছোট মাছ, এই ছোট মাছটা দিয়ে টমেটো দিয়ে হালকা করে টাটকা ভুনা করে ফেল। টাটকা ভুনা তো আমি আপনার এই বাজারে যাওয়ার আগে আমি আপনারা বলছি না আমি ছোট মাছ খাই না, আপনি বড় মাছ আনবেন। আপনি কোন সাহসে ছোট মাছ আনবেন? দেখেন, আমি ছোটবেলা থেকে ছোট মাছ খেয়ে অভ্যস্ত, ছোট মাছ খেতে ভালোবাসি। এই বাসায় বড় মাছ রান্না হবে না, তাই বড় মাছ আনি। ছোট মাছ খাইতে খাইতে মন মানসিকতাও ছোট হয়ে গেছে। এই বাসে ওইটা রান্না হবে যেটা আমি চাই। তো জান না, কালকে থেকে বাজারে নিজেকে নিজে কিনে আনেন। লজ্জাস্বরূপে তো মাথা খেয়েছে। নিজের ভাবিকে কেমনে বলেন বাজারে যাইতে? আমি যখন বাজারে যাব, বুড়া জুয়ান উড়া গুড়া সব তো তাকায় থাকবে আমার দিকে। মান সম্মান আপনাদের ফ্যামিলির কমবে না বাড়বে তখন? মান সম্মান কি আর আছে? কিছু বাকি আছে? সবাই জানে মান সম্মান আমার এমনি নাই। মানুষজনের কাছে মুখে মুখে ছড়াই গেছে যে আমার এক্স গার্লফ্রেন্ড আমার সমস্যা আছে থেকে আমার বড় ভাই বিয়ে করছে। মান সম্মান কিচ্ছু বাকি নাই। ভালোই প্রতিশোধ নিছেন, কিন্তু মন মতো নিছেন না। সুদে আসলে সব কিছু প্রতিশোধ তো এখন নেই নাই। প্রতিশোধ যখন শুরু করবো মাটিতে পা ফলাইতে পারবো না। ছোট মাছ যেহেতু আমার কথার অবাধ্য হয়ে আনছেন, ছোট মাছগুলো এখন কাটে। আপনার মাথা খারাপ হয়ে গেছে? যে ছেলে নিজের নখ কাটা না আম্মা কেটে দেয়, আমি মাছ কাটতে যাবো কেন? আপনি একটা নখ কাটেন, এখন আপনি ঘি ধরুন। আর ছোট মাছ আপনি এই জন্য কাটবেন কারণ আমার কথা শুনেন নাই। আমি বারবার বলছি বড় মাছ আনেন। ছোট মাছ কাটতে গেলে আমার হাতে কাটা ফুটা আমি নিতে পারবো না। মাছ কাটেন। কি ব্যাপার দেবর ভাবে কি নিয়ে রসিকতা করছো? দূর আম্মা, আপনিও আর জায়গা পান না। কি আমি আপনার ছেলের সাথে রসিকতা করবো কেন? আমার কি কোনো খায়দার কাজ নেই? আমি আপনার ছেলের সাথে ঝগড়া করতেছি। আম্মা আপনি বলেন, আমি আপনার সামনে বারবার বলছিলাম ছোট মাছ আমি পছন্দ করি না, বড় মাছ আনতে। দেখেন আপনার ছেলে কি নিয়ে আসছে, সব ছোট মাছ নিয়ে আসছে। আমি বলে দিছি আমি মাছ কাটতে পারবো না, ছোট মাছ আর লাউ শেষ। কি রে, আর কিছু আনিস নাই কেন? মা কি করবো বলো? আমি বাজারের দিকে যাচ্ছিলাম, চলো আমাদের জ্যাকের সাথে দেখা। তো জ্যাকের সাথে যেহেতু দেখা হলো, একটা চা নাস্তা খাওয়াইলাম, তারপর ছোট মাছ কিনলাম। টাকা পয়সা এমনি শেষ হয়ে গেছে, টাকা বাকি থাকলে না কিনবো কিছু। ভালো করছেন, জ্যাকের সাথে দেখা করে আসছেন, ভালো করছেন। আপনি ভালো করবেন না, জ্যাক করে খাওয়াবেন। টাকা তো আপনার ভাইয়ের পকেট থেকে যায়, আপনার পকেট থেকে তো যায় না। যেহেতু আপনি ছোট মাছ আনছেন, আপনি এই মাছ কাটবেন, তা না হলে বাসায় কোনো রান্না হবে না, সবাই না খেয়ে থাকবে। মা আপনি শুনছেন তো? সবাই সবকিছু শুনছে, আমি না খেয়ে থাকবো বাবা, কিন্তু মাছ আমি কাটতে পারবো না। ওরে বাবা, তুই না খেয়ে থাকতে পারলে থাক, আমি তো না খেয়ে থাকতে পারবো না। তুই যখন ছোট মাছ এত শখ করে এনেছিস, তোর এতই পছন্দ, তাহলে এই মাছগুলো তুই আজকে কাটবি। মা তুমি কি বলতেছো এসব? বাংলা মাছ কাটতে বলতে পারেন, মাছটা না। এই নে মাছ। দেখি দেবর বাবু, লাউটা রাখি, দাঁড়ান তাড়াতাড়ি কাট।